ড্রাগনে রূপান্তরিত হয় তা সামনের মহিলার দিকে এক দৃষ্টিতে তাকালো, কিন্তু লিসা উত্তেজনার দৃষ্টিতে বিশ্বাস করতে পারছিল না যে রায়া আসলে এই ড্রাগনটিকে খুঁজে পেয়েছে। রায়া এবং অন্যরা চলে যাওয়ার পর শিশুও তাদের অনুসরণ করল। নৌকায় ফিরে এসে আতেন চতুর্থ ড্রাগন বলের টুকরোটি হস্তান্তর করে এবং শিশু একটি নতুন ক্ষমতা অর্জন করে, ড্রাগন বলদের জল নিয়ন্ত্রণ ক্ষমতা। এখন ড্রাগন বল পুনর্নির্মাণের জন্য কেবল চূড়ান্ত টুকরোটির প্রয়োজন ছিল। যাই হোক, এই টুকরোটি লিসা ড্রাগন ফ্যান উপজাতির মধ্যে ছিল। ইতিমধ্যে লিসা তার মাকে রায়ের ড্রাগন আবিষ্কারের কথা জানায় এবং কালো রাক্ষসকে পরাজিত করতে রায়াকে সাহায্য করার জন্য টুকরোটি হস্তান্তর করতে রাজি করায়। যাই হোক, তার মা তাকে ধমক দেন এবং ড্রাগন বলের টুকরো এবং ড্রাগন উভয়ই নিজের জন্য নেওয়ার হুমকি দেন। এদিকে রায়া চূড়ান্ত টুকরোটি পাওয়ার আশায় লিসাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। যাই হোক, যখন তারা দেখা করে, লিসা শিশুর দিকে একটি প্রসব তাক করে। শিশুকে রক্ষা করার জন্য রায়া দৃঢ়ভাবে আক্রমণ করে। শেষ ড্রাগনের মৃত্যুর সাথে সাথে ডার্ক ডেমনদের হাত থেকে পৃথিবীকে রক্ষাকারী জলের উৎস অদৃশ্য হতে শুরু করে, যার ফলে অসংখ্য ডার্ক ডেমন ধ্বংসের জন্য মুক্ত হয়ে যায়। ক্রোধে অন্ধ হয়ে রায়া লিসাকে একা খুঁজে বের করে এবং তাকে চূড়ান্ত যুদ্ধে জড়িয়ে ফেলে। যাই হোক, ড্রাগন ফ্যান সিটির রাস্তাগুলি এখন ডার্ক ডেমনে ভরে গেছে। ড্রাগন বলের টুকরো দিয়ে সজ্জিত সঙ্গীরা আটকে পড়া বেসামরিক লোকদের উদ্ধার করতে শুরু করে, কিন্তু ডার্ক ডেমনদের সংখ্যা অনেক বেশি ছিল। ঠিক যখন টুটু ডার্ক ডেমনদের দ্বারা গ্রাস করার পথে, লিসা একটি টুকরো নিয়ে এগিয়ে আসে। পরের মুহূর্তে মাটি হঠাৎ ধসে পড়ে, রায়া এবং অন্যরা ডার্ক ডেমনদের নিচে আটকা পড়ে। এত ডার্ক ডেমনের মুখোমুখি হয় তাদের টুকরো তাদের পালানোর জন্য অপর্যাপ্ত প্রমাণিত হয়। সেই মুহূর্তে রায়া শিশুর কথা মনে করে ড্রাগন বলের আসল শক্তি পারস্পরিক বিশ্বাসের মধ্যে নিহিত। যাই হোক, লিসার দ্বারা অবিশ্বাসী তার সঙ্গীরা তাদের দ্বন্দ্ব সমাধানে সাহায্য করার জন্য তাকে টুকরোগুলো দিয়েছিল, যখন সে নিজেই ডার্ক ডেমনের দ্বারা পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছিল। রায়া যখন প্রথম পদক্ষেপ নিল, তখন সঙ্গীরা লিসাকে তাদের টুকরোগুলো দিল। তারা প্রত্যেকেই রায়ার কাছে জড়ো হয়ে পাথরের মূর্তিতে পরিণত হল। লিসা, যাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, দ্রুত টুকরোগুলো একত্রিত করে একটি ড্রাগন বলের আকারে পরিণত করল, কিন্তু এর ভেতরের আলো ম্লান হয়ে গেল। ঠিক যখন সবাই পাথরের মূর্তিতে পরিণত হল, মৃত ড্রাগন বল অবশেষে প্রতিক্রিয়া জানাল। এই সময় আকাশ মেঘে ঢাকা ছিল এবং বৃষ্টির ফোঁটা পাথরের মূর্তির উপর পড়ল। যেমনটি প্রত্যাশা করা হয়েছিল, রায়া এবং অন্যরা তাদের প্রাণ ফিরে পেল। দূরে থাকা জলপ্রপাতটি সাদা কাপড়ের ব্যাগের মতো নেমে এলো। তাদের অনুসরণ করছিল ড্রাগনের দল। তারা জলের উপর জড়ো হয়ে এদিক ওদিক নাচতে লাগলো। শীঘ্রই একটি জলের ফোঁটা উপরে ভেসে উঠল এবং শিশু, যিনি তার জীবন হারিয়েছিলেন, সফলভাবে জাগ্রত হলেন। রায়ার বাবা, যিনি পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন, তিনিও সুস্থ হয়ে উঠলেন। তাদের অনুসরণ করছিল অন্য 4টি উপজাতি।